আজকে আমি বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি মাছের সুন্দর একটা রেসিপি। আর বন্ধুরা এই রেসিপিটা আমি কেমনভাবে বানালাম আর কি কি দিয়েছি এর সঙ্গে, এই সব কিছু নিয়ে থাকছে বন্ধুরা আজকের আমার এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা আজকে আমি সকালে বাবাকে পাঠিয়েছিলাম বাজারে, তো বাজার থেকে বাবা আর কি চিংড়ি মাছ নিয়ে এসছে। দেখো চিংড়ি মাছগুলো বেশ টাটকা ফ্রেশ এবং বেশ বড় টাইপের আছে। আর আমি বন্ধুরা এই চিংড়ি মাছ দিয়ে ভাবছি কিছু একটা রান্না করব, তো ভাবলাম আর কি এটা ঝোল রান্না করি আজকে। তো চিংড়ি মাছগুলোকে আমি এখন কেটে বানিয়ে রেখে দেবো। আর চিংড়ি মাছগুলো দেখো কত বড় সাইজে। বাজারে সকাল সকাল গেলে খুব ভালো মাছ পাওয়া যায়, যদি একটু দেরি হয় তো ভালো পাওয়া যায় না। তাই বাবাকে সকালে আজকে আমি পাঠিয়েছিলাম। আর দেখো বন্ধুরা এখন আমি মাছগুলো কাটতে বসে গেছি। এই মাছগুলো বন্ধুরা আমি কেটে আমি বানিয়ে নেবো ভালো করে। আর বন্ধুরা বাবা এখানে আমাদের মানে বাড়ির সাইডে আর কি বলে ঘেরিতে, এদিকে আমাদের ঘেরি আছে, তো ঘেরিতে এই মাছগুলো পাওয়া যায়। তো ঘেরির থেকে এই মাছগুলো আনা হয়েছে আর তারপর এরা বাজারে এনে বিক্রি করছে। যাই হোক আমি এগুলো কেটে বানিয়ে নিয়ে এসেছি, এখন আমি ধুয়ে নিয়ে চলে এলাম বন্ধুরা। আর ধুয়ে দেখো এই যে নিয়ে চলে এসেছি, এখন আমি রেখে দেবো এটাকে নুন হলুদ মাখানোর জন্যে। আর বন্ধুরা আমাদের পুকুর ঘাটটা এতটাই উঁচুতে, আমি দেখো বন্ধুরা পড়ে গেছি, পড়ে পুরো ভিজে গেছি। তো যাই হোক এখন আমি ভালো করে এটাকে নুন হলুদ মাখিয়ে নেব। আর তারপর আমি রান্না করতে বসে যাব, ড্রেসটা চেঞ্জ করে এসে রান্না করতে বসে যাব। তো চলো বন্ধুরা আমি প্রথমে ড্রেসটা চেঞ্জ করে নিই, তারপর নুন হলুদ মাখাবো। এই যে নুন হলুদ মাখানোর জন্য আমি প্রথমে হলুদ নিয়ে নিয়েছি, তারপরে নিয়েছি লবণ। তো এটাকে ভালো করে আমি মাখিয়ে নেব। আজকে হচ্ছে রবিবার বন্ধুরা, তো আমি আর ভাই খাবো, তো সেই জন্য এই কটা মাছ এসছে। আর দেখো এদিকে আলু কেটে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ জিরে বাটা লঙ্কা সব কিছু কেটে নিয়েছি, বেটে নিয়েছি। আর এখানে আদা রসুনের বাটা জল আছে। তো চলো আমি রান্নাটা এবার শুরু করে নিই বন্ধুরা। আমার ওভেনে আমি দেখো বন্ধুরা আমি বসে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল ঢেলে নিয়েছি এবং এতে আমি দিয়েছি আলুগুলোকে আমি হালকা লাল লাল করে ভেজে নেব। আলু ভেজে নেব, তারপরে ভেজে নেব বন্ধুরা চিংড়ি মাছ। আলু আর চিংড়ি মাছগুলোকে আমি ভেজে আগে তুলে নেব। তো যাই হোক আলুগুলোকে আমি ভালো করে এটা ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা, এখন আমি এগুলোকে তুলে নেব। বন্ধুরা আলু আমার তোলা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো তেল, তারপরে দেবো চিংড়ি মাছ। তো দেখো আমি এবার চিংড়ি মাছগুলোকে ভেজে নেব বন্ধুরা। চিংড়ি মাছগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। এবার চিংড়ি মাছগুলো বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব একটা পাত্রে। এবার ওই কড়াইতে বেশি পরিমাণে একটু তেল দিলাম ঝোল রান্নার জন্যে, তেলটা আমি দিয়ে দিলাম। এরপরে দিলাম চিনিটা দিলাম কালার করার জন্যে। এরপরে দিলাম বন্ধুরা পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে আমি ভালো করে মেরে নেব। এরপর বন্ধুরা দেবো কাঁচা লঙ্কা চেরা 4টা। এবার দিলাম রসুন বাটা, ভালো করে এবার নেড়ে নেব। এবার দিলাম আদা বাটা, এবার দিলাম বন্ধুরা জিরে বাটা, ভালো করে মেরে নেব সবগুলোকে। ভালো করে আমার মারা হয়ে গেছে বন্ধুরা। এবার দিয়ে দেবো এতে জল, লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা মানে বেশি পড়ে গেল, একটু ঝাল হয়ে যাবে। দিলাম হলুদ গুঁড়ো। এবার ভালো করে এটা আমি মেখে নেব। এবার দেখুন বন্ধুরা আমি এটা দিয়ে দিচ্ছি যে আদা রসুন বাটা জল ছিল সেই জলটা আমি দিয়ে দিচ্ছি।
এবার ভালো করে এটাকে কষিয়ে নেব মশলাগুলোকে, যতক্ষণ না তেল থেকে মানে মশলা থেকে তেলগুলো ছাড়ছে আর কি, ততক্ষণভাবে ভালোভাবে আমি কষে নেব এটাকে। বন্ধুরা আমার কষানো হয়ে গেছে। এই দেখো এবার আলুগুলো যে ভেজে রেখেছিলাম সেই আলুগুলোকে এবার দিয়ে দিলাম, ভালো করে একটু মাখিয়ে নেবো এবার এতে। এরপরে বন্ধুরা এতে নুন তো আমার দেওয়া হয়নি তখন, তো নুনটা আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। এবারে বন্ধুরা দিয়ে দেবো চিংড়ি মাছ, ভেজে রাখা যে চিংড়ি মাছগুলো ছিল এতে দিয়ে দিলাম। ভালো করে আমি কষিয়ে নিচ্ছি বন্ধুরা দেখো। তো কষানো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার বন্ধুরা এতে জল দিয়ে দেবো। তো দেখো আমি পরিমাণ মতো এবার জল দিয়ে দিলাম। আর একটু দেব জল। তো জল আমি দিয়ে দিলাম। এবার এটা বন্ধুরা সেদ্ধ হতে থাক ততক্ষণ। আমি একটা আলু দেখি সেদ্ধ হয়েছে কিনা। বন্ধুরা আলু এখনও সেদ্ধ হয়নি, তো আর একটু থাকুক, তারপরে আমি তুলে নেব। এখন বন্ধুরা আমার এই ঝোলটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা এই রকম ঝোলের কালার এসছে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর কালার হয়েছে, আর খেতেও খুব সুন্দর হয়েছিল। আর তোমরা কারা এইভাবে বানিয়ে খাও একটু কমেন্ট করে জানাবে। তোমরা একটু দেখে বলো কেমন লেগেছে। খুব ভালো লেগেছে। আর আমি তো এইভাবে বানাই। আর তোমরা কারা এইভাবে বানিয়ে খাও একটু বলবে, ভালো লাগলে একটু বলবে বন্ধুরা, কমেন্টে জানাবে। তো যাই হোক রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এবার রান্নাঘরে সব কিছু গুছিয়ে নেব। আর দেখো এই যে আমি আবার হাতে নিয়ে তোমাদেরকে দেখাতে চলে এসেছি। আর ঠাকুমা আমার এখানে এসে বসছে একটু রান্নাঘরে, যে আমি যেভাবে ভিডিও করছি সেই জন্য এসে বসে দেখছে। তো যাই হোক মা উপাসে কি একটা মানে বাটছে। বন্ধুরা আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের মতো টাটা সবাইকে।